আমার নবীজি কোথায়, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। ও খুদে খুদে খবর এলো মোর নবীজি আর নাই, ও খুদে খুদে খবর এলো মোর নবীজি আর নাই। এই খবর শুনে ওই মহিলা ছুটে পাগলের নাই, ও খুদে খুদে খবর এলো মোর নবীজি আর নাই। এই খবর শুনে ওই মহিলা ছুটে পাগলের নাই। বলে কে মেরেছে, কে মেরেছে, ওগো কে মেরেছে, কে মেরেছে মোর সোনার নবীর গায়। আর বলো 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 আমার নবীজি কোথায়, বলো 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 আমার নবীজি কোথায়। এক সাহাবী ছুটে ছুটে ওগোতে মাঠে যায়, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। যাচ্ছে যুদ্ধের ময়দানের দিকে, আমার নবী কোথায় আছে। হঠাৎ একজন সাহাবার সঙ্গে দেখা। সাহাবা বলে, বুড়িমা কোথায় যাচ্ছ তুমি? তুমি কি শুনেছো তোমার কলিজার টুকরা নয়নের পুত্রী তোমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তাই কি তুমি দৌড়াও? বুড়িমা ওই রকম জায়গায় ওই রকম খবর শোনার পরেও কি জবাব দিচ্ছে কবি লিখছে শুনুন। এক সাহাবা বলে জমা কোথায় যাও ছুটে, আর তোমার ছেলে অঘোদ মাঠে শহীদ হয়েছে। এক সাহাবা বলে জমা কোথায় যাও ছুটে, আর তোমার ছেলে অঘোদ মাঠে শহীদ হয়েছে। আমার ছেলের নসিবি ভালো, ওগো আমার ছেলের নসিবি ভালো, শহীদ হলো তাই। আর বলো 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 আমার নবীজি কোথায়, বলো 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 আমার নবীজি কোথায়। এক সাহাবী ছুটে ছুটে ওগোতে মাঠে যায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। বুড়িমা ধরে বলছে, ওরে আমার ছেলে শহীদ হয়েছে, আমি এর জন্য আফসোস করি না, আমি এর জন্য আফসোস করছি আল্লাহ আমার আরো কেন 5টা পুত্র সন্তান দিল না। আল্লাহ যদি আমার আরো 5টা পুত্র সন্তান দিত, তাদেরকে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে পাঠাতে আমি বুড়িমা বিন্দু মাত্র দেরি করতাম না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলো না সুবহানাল্লাহ। বুড়িমা নিজের সন্তানের মৃত মুখখানা দেখলেন, কিন্তু কাঁদলেন না, এগিয়ে যাচ্ছেন। কোথায় আছে দয়ার নবী দুজাহানের বাদশা, তাকে দেখার জন্য। কিছু দূর যাবার পরে ওই বুড়িমা কি মর্মান্তিক দৃশ্য দেখছে, কবি লিখছে শুনুন। ওই সন্তান হারা মা জননী ছোটে পাগলের বেশে, আর ঘটাতে করে দেখে তাহার স্বামী রই পড়ে। ওই সন্তান হারা মা জননী ছোটে পাগলের বেশে, আর ঘটাতে করে দেখে তাহার স্বামী রই পড়ে। রক্ত মাখা রক্ত মাখা শরীর স্বামীর জমিনে তড়পায়, রক্ত মাখা শরীর স্বামীর জমিনে তড়পায়। আর দৃশ্য দেখে দুই নয়নে অশ্রু ঝরে যায়, দৃশ্য দেখে দুই নয়নে অশ্রু ঝরে যায়। এক সাহাবী ছুটে ছুটে ওগোতে মাঠে যায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। বুড়িমা নিজের স্বামীর মৃত মুখখানা দেখলেন, নিজেকে ধরে রাখতে পারলেন না, ঝরঝর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন। আহারে, স্বামীও চলে গেল, সন্তানও আমাকে ছেড়ে চলে গেল। আল্লাহ রসুল দেখলেন, আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে তখনও। এদিকে বুড়িমা নিজের স্বামীর মুখখানা দেখলেন, সন্তানের মুখখানা দেখলেন, কিন্তু বুড়িমা কাঁদলেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে হা পৃথ্বশ হয়ে দাঁড়িয়ে আছে। আহারে, স্বামীও চলে গেল, সন্তানও চলে গেল, কেউ আপন রইল না আমার, কেউ রইল না আমার। হঠাৎ একজন ইহুদি বেঈমান এসে বলে, বুড়িমা তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেল, তোমার সন্তান তোমাকে ছেড়ে চলে গেল, যে মুহাম্মাদের কারণে তুমি সর্বহারা হলে, সেই মুহাম্মাদের প্রতি কি তোমার রাগ হয় না?
তখন বুড়িমা বলে, রে আমার ছেলেও স্বামীর সঙ্গে দেখা হয়নি তো কি হয়েছে, ওদের সঙ্গে আজ দেখা হয়নি, ওদের সঙ্গে দেখা হবে আমার কায়ামতের দিন, খোদার দয়ার জান্নাতে, যেদিন আমি বুকটা উজাড় করে বলবো আমি একজন শহীদানের মা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রকম জায়গায় দাঁড়িয়েও বুড়িমা কি বলে উত্তর দিচ্ছে, কবি লিখছে শুনুন। ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, আর তাদের সাথে দেখা হবে খোদার জান্নাতে। ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, আর তাদের সাথে দেখা হবে খোদার জান্নাতে। ওগো খোদা মোর পুত্র স্বামী, ওগো খোদা মোর পুত্র স্বামী জান্নাতে যেন পায়। আর কোথায় আছেন দিনের নবী বলে দাও আমায়, কোথায় আছেন দিনের নবী বলে দাও আমায়। এক সাহাবী ছুটে ছুটে ওহদে মাঠে যায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। বুড়িমা সবাইকে অতিক্রম করে এবার কিছু দূর যাওয়ার পরে দেখছেন সাহাবায়ে কেরামরা গোল হয়ে দাঁড়িয়ে আছে। গোল হয়ে দাঁড়িয়ে সবাই ডুকরে ডুকরে কাঁদছে, আহারে নবী আমাদের ছেড়ে চলে গেল। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এবার বুড়িমা একটু এগিয়ে গিয়ে দেখছেন সাহাবায়ে কেরামরা গোল হয়ে দাঁড়িয়ে সবাই ফুপিয়ে ফুপিয়ে ডুকরে ডুকরে কাঁদছে। নবী নবী শুয়ে আছে একজন সাহাবার উরুর উপরে মাথাটা রেখে নবী আমার শুয়ে আছেন। এমত অবস্থায় বুড়িমা সেখানে গিয়ে যেই না দেখলেন যে বুড়িমা দেখছেন নবী আমার অন্যদিকে মুখটা করে শুয়ে আছে, নবীর মাথা দিয়ে রক্ত বার হচ্ছে, মুখ দিয়ে রক্ত বার হচ্ছে। বুড়িমা মনে মনে করলেন যে খবর শুনেছি মনে হয় সত্য ঘটনা, নবী মনে হয় দুনিয়াতে আর বেঁচে নাই। এবার বুড়িমা হাউমাউ করে কাঁদতে শুরু করেছেন। যেই না হাউমাউ করে কাঁদতে শুরু করেছেন, এবার আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা, তিনি বুঝতে পারলেন এ তো সাহাবার কণ্ঠের আওয়াজ নয়, এ তো সেই বুড়ি মায়ের কণ্ঠের আওয়াজ। এবার বলে বিশ্ব নবী আমার যেই না মাথা তুলে বুড়িমার দিকে দেখেছেন, বুড়িমার চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছে। কিন্তু যেই না দেখেছেন নবী বেঁচে আছেন, বুড়িমা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু মুখে মুচকি মুচকি হাসছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী বেঁচে আছেন, এর থেকে আনন্দের বুড়িমার কাছে আর কোনো খবর ছিল না। তাই পরিশেষে কবি কি লিখছেন, অবশেষে নবীকে দেখে বুড়িমাকে দেখা, আর প্রাণের নবী আছেন বেঁচে মোর দুঃখ কিছু না। অবশেষে নবীকে দেখে বুড়িমাকে দেখা, আর প্রাণের নবী আছেন বেঁচে মোর দুঃখ কিছু না। সাইফুদ্দিন তাই খোদার দারে, এই সাইফুদ্দিন তাই খোদার দারে বিনতি জানায়, ওই নবীর প্রতি এমন প্রেম যেন সবার গায়, নবীর প্রতি এমন প্রেম যেন সবার গায়। এক সাহাবী ছুটে ছুটে ওহদে মাঠে যায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়, নবীজি কোথায়, আমার নবীজি কোথায়, নবীজি কোথায়, আমার নবীজি কোথায়। এক সাহাবী ছুটে ছুটে ওহদে মাঠে যায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়।